কচি পটলের একটা নিরামিষ রেসিপি শেয়ার করছি, যেটা গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। তৈরি করাটা খুবই সহজ, খুব তাড়াতাড়ি এটা তৈরি হয়ে যায়। তো রান্নাটা করা এমন কিছুই না। নমস্কার বন্ধুরা, গীতাস রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। দেখতেই পাচ্ছেন আমি এখানে কচি পটল নিয়েছি আর পটলের গাটাকে চেঁচে ফেলেছি। চাইলে কিন্তু আপনারা খোসাটা ছাড়িয়েও নিতে পারেন। তারপর পটলের দুটো প্রান্ত কেটে বাদ দিয়ে দুটো সাইডে দুটো করে কাট লাগিয়ে রেখেছি। এতে করে নুন ঝাল মশলাটা কিন্তু পটলের ভিতর অনায়াসে ঢুকে যাবে। এবারে অল্প লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে পটলটাকে 5 মিনিটের জন্য রেস্টে রাখলাম। 5 মিনিট বাদে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেল গরম হয়ে গেলে ম্যারিনেট করে রাখা পটলের টুকরোগুলো দিয়ে নাড়াচাড়া করে ভাজতে হবে। তবে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রাখবো না, গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে ক্রমাগত নাড়াচাড়া করে পটলগুলোকে হালকা করে ভেজে নেব। যেহেতু পটলের খোসাগুলো ছাড়াইনি, সেই জন্য কিন্তু পটল বেশি কড়া করে ভাজলে শক্ত হয়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। দেখুন এরকম হালকা করে ভেজে তেল ঝরিয়ে তুলে নিলাম। ওই তেলের মধ্যে অল্প একটু গোটা জিরে ফোড়নে দিলাম। ফোড়নটা কয়েক সেকেন্ড সময় নিয়ে ভেজে নেওয়ার পর অল্প পরিমাণে একটু হিং দিয়ে দিলাম। হিংটা কিন্তু অপশনাল, ইচ্ছে হলে দিতেও পারেন, আবার না হলে না দিলেও চলবে। সাথে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা। একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, খুব বেশি সময় নিয়ে ভাজবার প্রয়োজন নেই। হালকা করে ভেজে নিয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম। এবারে এর মধ্যে কিছু রেগুলার মশলা আমি অ্যাড করব। তো প্রথমে দিচ্ছি খুব সামান্য পরিমাণ 1 চিমটি পরিমাণের মতো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প পরিমাণ একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা বাটাই ব্যবহার করেছি। আপনারা চাইলে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। মশলাগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে মোটামুটি 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত আর কাজু বাদাম বাটা। চাইলে কাজু বাদাম বা পোস্ত যে কোনো একটাও আপনারা ব্যবহার করতে পারেন। গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে ক্রমাগত নাড়াচাড়া করে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। কাজু বাদাম দেওয়ার কারণে কিন্তু কড়াইতে লেগে যাবে বা পুড়ে যাবে, সেই জন্য কিন্তু ক্রমাগত নাড়তে হবে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে, মানে আমাদের মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম ভেজে রাখা পটল, অল্প পরিমাণ একটু জল দিলাম। খুব ভালোভাবে নাড়াচাড়া করে আরও মিনিট 2-3 সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখুন কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আপনারা যতটা গ্রেভি রাখতে চাইছেন আর কি, সেই বুঝেই জলের ব্যবহার করবেন। খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আর নুন ঝাল মিষ্টি এগুলো নিজেদের স্বাদ অনুসারেই কিন্তু অ্যাড করতে হবে। এবারে অল্প পরিমাণ একটু টমেটো কুচি আমি এর মধ্যে অ্যাড করলাম, চাইলে কষিয়ে নেওয়ার সময় দিতে পারেন। অল্প পরিমাণ কয়েক দানা চিনি দিয়ে দিচ্ছি। আর এর আগে কিন্তু আমি সামান্য পরিমাণ একটু লবণও অ্যাড করে দিয়েছিলাম স্বাদ অনুসারে। তো নুন ঝাল মিষ্টি আবারও বলছি, এটা নিজেদের স্বাদ মতোই ব্যবহার করতে হবে। সমস্ত কিছুকে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে মোটামুটি এভাবেই 4-5 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন গ্রেভিটা কিন্তু ঘন হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আর পটল তো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, টমেটোও সেদ্ধ হয়ে গেছে। এই সময়তে এর মধ্যে খুব সামান্য পরিমাণ একটু শাহি গরম মশলা গুঁড়ো আর অল্প পরিমাণ একটু ঘি ছড়িয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে দারুণ সুস্বাদু নিরামিষ মশলা পটল। আমার এই নিরামিষ পটলের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। পটলের এই রেসিপি গরম গরম ভাতে থাকলে নিমেষেই কিন্তু 1 থালা ভাত শেষ হয়ে যাবে, এতটাই টেস্টি হয়। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।